হ্যালো, ওয়ান্ডার টেল স্টুডিও থেকে পিঁপড়ে আর ঘাস ফড়িং এর গল্প শুনতে তোমরা তো সকলেই উৎসাহী। তাহলে চলো শুরু করা যাক। এক গ্রীষ্মের প্রচণ্ড দুপুরে একটি ঘাস ফড়িং মাঠে লাফাচ্ছিল আর গান গাইছিল। সে আনন্দে কিচিরমিচির করছিল আর উষ্ণ রোদ উপভোগ করছিল। কিছুটা দূরে একদল ছোট পিঁপড়ে কাজে ব্যস্ত ছিল। তারা তাদের বাড়িতে খাবার নিয়ে যাচ্ছিল। সামনের ঠান্ডা শীতের জন্য শস্য ও বীজ সংগ্রহ করছিল। ঘাস ফড়িংটি লাফিয়ে লাফিয়ে পিঁপড়ের দলের কাছে এলো। ঘাস ফড়িং হেসে হেসে পিঁপড়েদেরকে বলল, তোমরা এত পরিশ্রম করছো কেন? এসো, আমার সাথে নাচো আর গান করো। একজন পিঁপড়ে উত্তর দিল, আমরা শীতের জন্য খাবার সংগ্রহ করছি, তোমারও তাই করা উচিত। কিন্তু ফড়িং আবার হেসে উঠল, শীতকাল অনেক দূরে, মজা করার জন্য এখন একটা আদর্শ দিন। পিঁপড়েরা তাকে উপেক্ষা করে তাদের কাজ করতে থাকে, আর ফড়িং গরম রোদের নিচে খেলতো আর গান গাইতে থাকে। দেখতে দেখতে শীতকাল এসে গেল। সেই বছর খুব ভারী তুষারপাত হচ্ছিল। কোথাও কোনো খাবার ছিল না। ঘাস ফড়িং খুব ক্ষুধার্ত ও ঠান্ডা বোধ করছিল। সে কোথাও কোনো খাবার খুঁজে পাচ্ছিল না। অবশেষে সে পিঁপড়েদের বাড়িতে গিয়ে বলল, দয়া করে আমাকে কিছু খাবার দাও, আমি শীতের জন্য প্রস্তুতি নিইনি। কিন্তু পিঁপড়েরা উত্তর দিল, আমরা সারা গ্রীষ্ম জুড়ে শীতের প্রস্তুতির জন্য কঠোর পরিশ্রম করেছি, তোমারও একই কাজ করা উচিত ছিল। ফড়িং কথা না শোনার জন্য দুঃখিত হয়েছিল এবং ভবিষ্যতের পরিকল্পনা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিল। কিন্তু পিঁপড়েরা ছিল দয়ালু। তারা ফড়িংকে কিছু খাবার দিল। খাবার পেয়ে ফড়িং খুব আনন্দিত হয়ে তাদেরকে কৃতজ্ঞতা জানালো। কঠোর পরিশ্রম করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া গুরুত্বপূর্ণ। অলসতা সমস্যা সৃষ্টি করতে পারে। অন্যদিকে পরিকল্পনা ও প্রচেষ্টা আপনাকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সাহায্য করে। দেখার জন্য ধন্যবাদ। ওয়ান্ডার টেল স্টুডিওর আরও রোমাঞ্চকর গল্পের জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়ান্ডার টেল স্টুডিও।